নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে কিছু তথ্য ও আলোচনা করার জন্য। তো মূল আলোচনায় আসার আগে আজকে রানাঘাটে এক কাকা আমাকে ফোন করেছে এই সন্ধ্যা নাগাদ, মানে আমি যখন ভিডিওটা করছি তখন কাকা আমাকে ফোন করে বলছে যে বাবা, তোমার ভিডিও দেখিয়ে দেখিয়ে আমি বল পাইয়ে আমি সিএতে আবেদন করে দিলাম, কারো কোনো কথা তো আমি শুনিনি। আজকে আমার অ্যাপ্রুভ মেসেজ আছে, আমার ওই শ্যামড়া সে সার্টিফিকেট ভাই করে নিয়ে আসে কম্পিউটার দিয়ে। আমার মনে হচ্ছে আজকে আমার পুনর্জন্ম হলো। তো আমিও হিসাব কিতাব করে দেখলাম যে সত্যি সার্টিফিকেটটা পাওয়ার পর মানুষের মনে যে আনন্দ হয়, যে মানুষের মন যে পুলকিত হয়, সেটা একেবারে নতুন জন্মের মতো, বাচ্চা শিশুর মতো মনের ভিতরে এক আনন্দে হাত পা তুলে নাচতে ইচ্ছে করে। সত্যি কথা বলছি, আমি যখন ভারতে এসেছিলাম পঞ্চায়েতের কাছ থেকে, এখান থেকে সেটা প্রায় 23 বছর আগের কথা, পঞ্চায়েতের কাছ থেকে একটা লিখিত নিয়ে আমি প্যান কার্ড করতে দিয়েছিলাম। তৎকালীন সময় 120 টাকা নিয়েছিল প্যান কার্ডটি। তো প্যান কার্ডটি যেদিন আমি হাতে পেয়েছিলাম, 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে পেয়েছিলাম, তো সে যে কি আনন্দ মনের ভিতরে, সেটা আমার আজও মনে আছে। তারপর এক এক করে যত সমস্ত ডকুমেন্টসগুলো আমরা জোগাড় করেছি, প্রত্যেকটা মানে কাগজ যেন আমাদের জীবনের একটা প্রত্যেকটা মুহূর্ত আনন্দময় মুহূর্ত। কিন্তু সেই সমস্ত কাগজ তৈরি করার যে আনন্দ, সেই আনন্দের থেকেও সকল আনন্দ ছাপিয়ে যাবে যেদিন কিনা আপনি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনি এই নাগরিক সনদপত্রটি পাচ্ছেন, ভারতের আপনি নাগরিক, এই সার্টিফিকেটটা পাচ্ছেন। সেদিন আপনার মনে যে আনন্দ জাগবে, আপনার মনে যে পুলকিত হবে, সেটা এক অকল্পনীয় এবং অবর্ণনীয় অনুভূতি। আমরা যারা পূর্ববঙ্গ থেকে অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট সহ্য করে এই ভারতবর্ষে এসে বাবুই পাখির মতো এ গাছে এসে গাছে বাসা বেঁধে আমরা দিন যাপন করেছি, সেই সমস্ত ছিন্নমূল মানুষগুলো আমরা, এই উদ্বস্ত মানুষগুলো আমরা কত না লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি। আঙাল, বাঙাল, কাঙাল, আনাংলা, বাংলা, কত কথা আমরা এখানে আসার পরে শুনেছি। আজকে যখন আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছি, এই গালি দেওয়ার আগে এই সমস্ত মানুষগুলো 10 বার ভাববে। আর আমি আপনাদের বলবো, এই আঙাল, বাঙাল, কাঙাল যারা বলে, এদেরকে আপনারা ছাড় দেবেন না। প্রয়োজনে গলা টিপিয়ে ধরবেন যে তোর বাপের 14 পুরুষ বাঙাল। আসলে আমরাও বাঙাল, আমরা বাঙালি, বাংলা আমাদের জাতীয়তাবাদ, গর্বের সহিত বলি আমরা বাঙালি। কিন্তু এই সমস্ত বদমাইশি যারা করবে তাদের গলা টিপে ধরতে হবে। আপনারা টিপে ধরবেন, আমরা পা তুলে দেব। আপনারা ওদের গলা টিপে ধরবেন, আমরা পা তুলে দেবো গলার উপরে। যদি কখনো বদমাইশি, বাদরামি, এইরকম উচ্ছৃঙ্খলের মতো আমাদের বিদ্রুপ করে, ঠাট্টা করে, ছাড়বো না। কারণ ওর বাপের 14 পুরুষরাই আমার বাপের 14 পুরুষদের এই মহান ভারতবর্ষ থেকে রাতের অন্ধকারে একেবারে চোর ছেঁচড়ের মতো দাগ কেটে দিয়ে তাদেরকে পূর্ব পাকিস্তানি সাজিয়েছিল এক রাতের মধ্যে বিনা নোটিশে।
তো এই সমস্ত বদমাইশ যারা আমাদের আঙাল বাঙাল কাঙাল বলে, তাদের গলা টিপে ধরবেন আপনারা, আর আমরা তাদের গলার উপরে পা দিয়ে চেপে রাখবো। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ছেড়ে দেবো, যাতে আবার উঠে দাঁড়িয়ে 5 বার ভাবে যে না, এই কথা বলা যাবে না। যখন এই দেশ ভাগ হয়েছিল, আমার বাপ ঠাকুর দাদা 14 পুরুষের কাছে কে অর্ডার নিয়েছিল যে তোমরা কোন দিকে থাকবা, এখান দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। ঘুম দিয়ে উঠেই আমার পূর্বপুরুষরা ঠাকুর দাদার মুখে শোনা যে কিভাবেই তাদেরকে পূর্ব পাকিস্তানে সাজিয়েছিল। কিছু স্বার্থন্বেষী শয়তান আর রাজনৈতিক ব্যবসায়ী তাদের চক্রান্তে, তাদের কুচক্রান্তে, তাদের কিছু কিছু মানুষের গায়ে রোহিঙ্গার রক্ত, ওই পাকিস্তানের বীর্য, তারাই কিন্তু আমাদেরকে এই দেশ বিভক্ত করেছিল। এদেরকে সারা জীবন পূর্ববঙ্গ থেকে আসা মানুষ এবং পূর্ববঙ্গে যে সমস্ত উদ্বাস্তু, যে সমস্ত আমার হিন্দু কমিউনিটির মানুষ আছে, তাদেরকে বলবো এদের ঘৃণার সহিত সারা জীবন স্মরণ করবেন। কেউ কেউ ওদেরকে মাথায় তুলে নাচতে পারে, তাদের রাজনৈতিক নেতা বলে তারা ফুলের মালা দিতে পারে। আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত সরাসরি ছবিতে না দিতে পারলেও জুতোর মালা তাদের জন্য আমাদের সারা জীবন এবং পরবর্তী প্রজন্মও তাদের জন্য জুতোর মালা তৈরি করে রাখবে, আমি মনে করি। এটাই আমাদের করণীয় এবং করতে হবে। যাই হোক বন্ধুরা, এখনো আপনারা যাদের ঘুম ভাঙেনি, যাদের ঘুম একটু দেরিতে ভাঙছে, তাদেরকে বলবো, কোনো চোর চট্টা ছেঁচড় হন্দর বন্দর গুন্ড, অমুক রাজনৈতিক দল তমুক রাজনৈতিক দল, কারো কোনো কথা শুনবেন না। আপনারা নিজেদের স্বার্থে, নিজের পরবর্তী প্রজন্মের স্বার্থে আপনারা সিএতে আবেদন করবেন, করে নাগরিকত্বটা অবশ্যই আপনারা নেবেন। দেখুন, আপনারা যারা নাগরিকত্ব নিচ্ছেন না, তারা কিন্তু প্রচণ্ড ভুল করছেন। ভাবছেন এই তো আমার ভোটার তালিকায় SIR এর সময় নাম উঠে গেছে, আমি বিশাল বড় একখানা নাগরিক। আপনি বিশাল বড় একখানা নাগরিকও নন। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আপনার চাকরি বাকরি কোনোটাই আপনি যে এই দেশের নাগরিক তার প্রমাণ বহন করে না, তার প্রমাণ বহন করে না। SIR শেষ হবে, ভোট শেষ হবে, NRP চালু হবে, তারপর দেখবেন 29 সালের ভিতরেই এই পশ্চিমবঙ্গে NRC শেষ করবে। আপনি যদি 1948 সালের 19শে জুলাইয়ের পরে ভারতে ঢোকেন, আপনি কিন্তু উদ্বাস্তু এবং শরণার্থী। অবশ্যই আপনাকে সিএতে আবেদন করতে হবে। আপনি যদি সিএতে আবেদন করে নাগরিকত্বর সনদপত্রটি পান, অর্থাৎ সার্টিফিকেটটি পান, তাহলে আপনার যে ছেলে মেয়ে এখানে জন্মগ্রহণ করেছে, এখানে তাদের বার্থ সার্টিফিকেট আছে, তারা কিন্তু আপনার সার্টিফিকেটটার বলে তারাও কিন্তু এখানকার শক্তপোক্ত নাগরিক হিসাবে থাকতে পারবে। এটাই কিন্তু রুলস, এটাই কিন্তু আইন, এটাই কিন্তু নিয়ম। আপনারা যারা ভাবছেন এটা বিজেপি করেছে, বিজেপির স্বার্থে নয়, এটা কিন্তু আমাদের উদ্বাস্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফর্সি, এই 6 সম্প্রদায়ের মানুষের জন্য একটি চিরঞ্জীবী বটিকার মতো। আমরা আজকে যারা ভাবছি যেটা কোনো পার্টি অফিস দিয়ে পরিচালিত হচ্ছে, তা কিন্তু নয়। এটা বিজেপির পার্টি অফিস দিয়ে পরিচালিত হচ্ছে না। আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, CPM করতে পারেন, তৃণমূল করতে পারেন, BSP করতে পারেন, বিজেপি করতে পারেন, কোনো দোষ নেই। আপনি আপনার রাজনৈতিক সত্তা বজায় রাখবেন এবং আপনি কোথায় ভোট দেবেন, আপনি কোন রাজনৈতিক দল করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সিএর সাথে এটা গোলানো যাবে না। এটা দেশের আইন, আইনের মাধ্যমে আমরা নাগরিকত্ব নেব। আপনার রাজনৈতিক মতাদর্শ আলাদা ভিন্ন হতেই পারে, কোনো ব্যাপার নেই।
এই সিএ কিন্তু কারো রান্নাঘরের থেকে তৈরি হয়নি। এই মহান ভারতবর্ষের সেই মহান জাতীয় সংসদে বিল এনে সেই বিল পাশ করে, রাজ্যসভায় পাশ করে, স্বরাষ্ট্র দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর, সর্বশেষ রাষ্ট্রপতির সিগনেচার শেষে সারা ভারতবর্ষে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছে। এবার সেই চালু হওয়ার পর যারা আমরা উদ্বাস্তু, শরণার্থী, রিফিউজি, তারা কিন্তু সিএ এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব স্বাদ গ্রহণ করছি। প্রত্যেক দিন ধারাবাহিক প্রক্রিয়ায় হচ্ছে। এখানে আমার শুধু বক্তব্য একটা, দেখবেন এখন খোলা জলে কিছু দালাল বাটপার মাছ শিকার শুরু করেছে। সেটা আবার কেমন? কেন দালাল বাটপার বলছি? দালাল বাটপার বলছি, অনেক বন্ধুরা আছেন, অনেক ভাইরা আছেন যারা এখানে জায়গা জমি কিনে রেখেছেন। ভোটার তালিকায় নাম নেই, হয়তো নাম কাটা গেছে। কারো স্বামী এই দেশে, বউ বাচ্চা নিয়ে ওই দেশে, বউ বাচ্চা নিয়ে এই দেশে, স্বামী বাংলাদেশে এখনো জায়গা জমি বিক্রি করে আসতে পারেনি, তাদের জায়গা জমি আছে। যে দালাল বা যে পাশের আত্মীয়টি করে দিয়েছিল জমিটা, সে বলছে তোদের তো ভোটের তালিকায় নাম নেই, তোদের জমি জমা কিছু থাকবে না নি, আমাদেরকে নামে রেজিস্ট্রি করিয়ে রাখ, বা তোরকে ব্যাংকে যে টাকা আছে আমাদের নামে রাখ, নাই ও টাকা মার যাবে না, ব্যাংক বন্ধ হয়ে যাবে না। এই বাটপাতদের একেবারে পায়ের জুতো খুলে একদম স্যাটাং করে মারবেন আপনারা, মারিয়ে মুখ বেঁকাই ফেলবেন, লাল করবেন না, জুতো দিয়ে পিটাইয়ে মুখ বেঁকাই ফেলবেন। আপনার ভোটার তালিকায় নাম না থাকলেও আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল কোনো কিছুই বাতিল হবে না, কোনো কিছুই বাতিল হবে না। এই বদমাইশদের যারা এই কথা বলছে তাদের মুখে জুতো খুলে পিটাবেন, যতক্ষণ ওদের পিটানোর চোটে মুখ বেঁকে না যায় ততক্ষণ পিটাবেন এই দালাল বাটপাতদের। আমি বলছি, আপনারা যদি পিটাতে না পারেন আমাদের ডাকবেন, আমরা গিয়ে পিটাবো। এটাই হচ্ছে আমার বক্তব্য। তো এত কথার মধ্যে একটা কথা আপনাদের কাছে আজকে 3 বছর ধরে হাত জোর করে প্রত্যেক দিন বলছি, আপনারা সিএতে আবেদন করুন। এটা আপনার, আমার এবং আমাদের প্রত্যেকের পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তভক্ত দলিল। সিএএ করতে গেলে আপনাদের কোনো হেপা পোহাতে হবে না। আমার ফোন নাম্বার 9804682324, ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে। আপনি শুধু উত্তর 24 পরগনায় নয়, আপনি আমার পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকতে পারেন, আপনি আমাকে ফোন করবেন। আপনার সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা আমি করব, এখানে বসেই করব। সিএতে আবেদন করতে গেলে কি কি লাগে প্রত্যেক দিন বলি, প্রত্যেক দিন নতুন নতুন কিছু দর্শক আছেন তারা জানেন, তাদের সাথে আজকেও বলবো। সিএতে আবেদন করতে গেলে আপনার লাগে, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটি প্রমাণ্য নথি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? আপনার এখানকার একটি হিন্দু মন্দির থেকে সার্টিফিকেট, 3টে কোর্ট নটারি, আপনার নামের বানান যদি ভুল থাকে, আপনার ডেট অফ বার্থ যদি ভুল থাকে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সেটা আপনি ঠিক করে নেবেন। আর বাংলাদেশ থেকে কি আনতে হবে? আপনার অথবা আপনার বাবা বা আপনার ঠাকুরদাদা বা আপনার মা, মায়ের বাবা, মায়ের মা, এদের কোনো একটি কাগজপত্র, যেটা তাদের ভোটার কার্ড হতে পারে, তাদের স্কুল সার্টিফিকেট হতে পারে, তাদের ব্যাংকের বই হতে পারে, জমির দলিল হতে পারে, পর্চা হতে পারে, ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস হলে আপনারা কিন্তু সিএএ এর মাধ্যমে আবেদন করে নাগরিক কার্ডটি পেতে পারেন। এবং যারা 2014 সালে পরে এসেছেন তারা আপনারা অবশ্যই ফাইল করে রাখবেন, তার একটা সুন্দর পথ পন্থা আছে, অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন। পরিশেষে বলবো, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে, উড়িষ্যা, আপনার ঝাড়খণ্ড, আপনার মহারাষ্ট্র, আপনার কেরালা, গুজরাট, যে কোনো রাজ্যে
বিহার আপনি থাকতে পারেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই বাঙালি উদ্বাস্তু মানুষ আপনাদের সিএতে আবেদন করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা আপনাদের করে দেব এবং কিভাবে কি করতে হবে বলে দেব। এই ভরসা বিশ্বাস অবশ্যই আপনারা আমার উপরে রেখেছেন, পরবর্তীতেও রাখবেন। অনেকেই আমার এই রাজ্যের বাইরেও যাদেরকে সিএতে আবেদন করে দিয়েছিলাম, অনেকেই সার্টিফিকেট পেয়েছেন। ফোন করে আপনারা বলেন আমি খুব শান্তি পাই, এটাই আমার পুঁজি, এটাই আমার ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, ভিডিও টেনে আর বড় করছি না। যারা আমার এই ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে সিএএ সম্পর্কে কিছু কিছু তথ্য আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন। আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদেরকেও বলবো শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে এই মানুষগুলো একটু উপকৃত হয়। যাই হোক, আমার যারা ছোট ভাই বেরাদার বোনেরা আছেন সবাইকে রইল আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা এবং আমার বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রাণের শ্রদ্ধা ও প্রণাম।